বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইল না আল্লাহুম্মা তোনার কে শুন সবাই একসাথে ইসমে জাতের একটু জিকির করে আল্লাহ 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 মুর্শিদ নামের এত মধু খাইলে মধু ফুরায় না মন হয় ইয়াসের দেওয়ানা দয়াল নামের এত মধু মুর্শিদ নামের এত মধু খাইলে মধু ফুরায় না মন হয় ইয়াসের দেওয়ানা আল্লাহ 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 তোমার নামের এত গমধু আমরা রে কই রাস গজাদু তোমার নামের এত গমধু আমরা রে কইরাস গজাদু যে কহিয়াছে হইছে রে সাধু যে কহিয়াছে হইছে গো সাধু হইছে পাগল দেওয়ানা মন হয় ইয়াসের দেওয়ানা আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহ। এর জন্য আজান যখন শুনবেন, মুয়াজ্জিনের আজানের ধ্বনি যখন কানের মধ্যে পৌঁছাবে, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে দিকে রওনা করতে হবে, মসজিদে আসতে হবে। যার যার মহল্লা থেকে, পাড়া থেকে, ঘর থেকে মসজিদের দিকে রওনা করবেন। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অপূর্ব সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখেরি জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, দুজাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নবী পাকের উম্মত করে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাকের উম্মত আপনাকে আমাকে করেছেন, না চাইতে কোনো দরখাস্ত করতে হয় নাই, কোনো আবেদন করতে হয় নাই, কোনো অ্যাপ্লিকেশন করতে হয় নাই, কোনো দিন দোয়াও করতে হয় নাই, কাউকে বলতেও হয় নাই, কারো সুপারিশও লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন, মায়া করে, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নবী পাকের উম্মত করে আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছে। কিন্তু আফসোস হয় তখনই যখন আমাদের ডানে বামে কিছু মুখোশধারী, নামধারী আগন্তুক মুসাফিররা, আগন্তুক কিছু নামধারী লেবাসধারী কিছু লোক যখন নবী পাকের শান মান আজমত নিয়ে তারা কাটো করতে চায়, নবী পাকের শান মান আজমতকে তারা কাটো করে দেখতে চায়, তখনই আমাদের আফসোস হয়। এদের জন্য আমাদের আফসোস হয়। এর চাইতে লজ্জার এবং দুঃখজনক আর কিছু হতে পারে না, ঠিক কিনা? দেখবেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটা স্পষ্ট একটা জিনিস ভাইরাল হয়ে গেছে, স্পষ্ট একটা জিনিস প্রচার হতে চলছে। তথাকথিত সেই শায়েখ আহমদুল্লাহ, কে? তথাকথিত সেই শায়েখ আহমদুল্লাহ, সে নবী পাকের 40 বছর বয়সে নবী পাকের নবুয়তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগেকার জীবনটাকে সে খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে দেখেছে। এমনকি সে নবুয়তের 40 বছর আগ থেকে নবী কার্যক্রম, নবী পাকের জীবন জিন্দেগিকে সে অস্বীকার করেছে। বলুন নাউজুবিল্লাহ। কারণ আপনার আমার নবী এমন একজন নবী, যাই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের সম্মান আজমত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ থেকে বুলন্দ করে দিয়েছেন। নবী পাকের সৃষ্টি, নবী পাকের নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যখন কোনো অস্তিত্ব ছিল না, আদম নবীরও যখন কোনো অস্তিত্ব ছিল না, কারো যখন কোনো অস্তিত্ব ছিল না, তার চাইতে হাজার হাজার বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাকের নূর মুবারককে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের জীবন জিন্দেগি আমাদের জন্য উত্তম আদর্শ, নবী পাকের সম্মান, নবী পাকের সব কিছু আমাদের জন্য উত্তম শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি বুলন্দ করেছি, উঁচু করেছি। আমার বন্ধুর সম্মান, আজমত, ইজ্জত, মর্যাদাকে আমি রাব্বুল আলামিন বুলন্দ থেকে বুলন্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের নূর মুবারক, নবী পাকের নূর মুবারক থেকে গোটা জাহানের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। নবী পাকের নূর মুবারককে আগেই সৃষ্টি করেছেন। যা কিছু সর্বপ্রথম সবার আগে সৃষ্টি হয়, না জানি তার সম্মান আজমতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বিশাল থেকে বিশাল হতে পারে। এর জন্য নবীজির সম্মান আজমত, নবীজির নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন যখন উপযুক্ত মনে করেছেন, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নবুয়তি দান করেছেন।
কি দান করেছেন? নবুয়তি দান করেছেন। তাই বলে তার আগের সময়টুকু যে নবী পাক নবী হিসাবে ছিলেন না বা নবী পাকের সম্মান আজমত ছোট ছিল, এমন যদি কারো অন্তরের মধ্যে যদি তার কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ থাকে, তাইলে তার ইমানটা সঙ্গে সঙ্গে চলে যাবে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম, কুল হে নবী আপনি বলে দিন, সমস্ত জাহানকে তামামকে আপনি বলে দিন, যদি আমি রব্বুল আলামিনের অনুগত কেউ পেতে চাই, আমি রব্বুল আলামিনের অনুগত কেউ পেতে চাই, করতে চাই, তাইলে আমি একটা শর্ত প্রয়োগ করে দিলাম। সেই শর্তটা হয়েছে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার সঙ্গে যেন তারা মহব্বত সৃষ্টি করে, প্রেম সৃষ্টি করে, আপনার সঙ্গে যদি তারা সম্পর্ক সৃষ্টি স্থাপন করতে পারে, মহব্বত সৃষ্টি স্থাপন করতে পারে, তাইলে আমি রাব্বুল আলামিনের সঙ্গে তাদের সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী নবী পাককে প্রশ্ন করেছিলেন, মাতা কুনতু নবিয়ান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? এই গিট্ঠ দেন। একজন সাহাবী নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবী হয়েছেন? নবীজি বললেন, রে সাহাবী, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্বই ছিল না, আমি তার আগের চাইতেই নবী। বলুন সুবহানাল্লাহ। আদম যখন মাটির মধ্যে গড়াগড়ি করছেন, কাদা মাটির মধ্যে যখন তার সংমিশ্রণ রয়েছিল, তার পূর্বের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আজকে জুমাবার দিন থেকে আমরা এই মিম্বর থেকে এই সমস্ত তথাকথিত আহলে হাদিস বানাউরদের আমরা হুঙ্কার দিয়ে বলে সাবধান করে দিতে চাই, নবী পাকের সম্মান আজমত, নবী পাকের সম্মান নিয়ে যদি কেউ খাটো করে দেখতে চায়, আলোচনা করতে চায়, আমরা সঙ্গে সঙ্গে তা প্রতিহিত করব। কোরআন হাদিসের আলোকে আমরা আওয়াজ তুলব, যাতে তারা কোনোদিন নবী পাকের সম্মান আজমতের তুচ্ছ তাচ্ছিল্য করে তারা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন এই জমিনের মধ্যে করতে না পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, গোটা জাহানের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি। কোনো এলাকার জন্য, কোনো নির্দিষ্ট মহল্লার জন্য, কোনো রাষ্ট্রের জন্য, কোনো নির্দিষ্ট রাষ্ট্রের জন্য, কোনো এলাকার জন্য, কোনো জেলার বিভাগের জন্য, ডিস্ট্রিক্টের জন্য, বিভাগের জন্য আপনাকে আমি নবী করে প্রেরণ করি নাই, গোটা জাহানের জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত তথাকথিত এই শায়েখ, তারা মুসলিমে কয়েকজন, তাদের অন্তর মুখের মধ্যে একটা, বুকের মধ্যে তাদের আরেকটা, তারা অন্য কিছু এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়, অন্য কোনো এজেন্ট তারা গোপনে বাস্তবায়ন করতে চায়। নীরবে নীরবে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাদের মাঠে ময়দানের মধ্যে কোনো অবস্থান তো নাই, তারা সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে গোপনে গোপনে ঘরের ভিতরে বসে বসে তারা এই সমস্ত উস্কানিমূলক সুলকানি তারা জমিনের মধ্যে ভাইরাল করে দিচ্ছে, তারা প্রচার করতেছে। আর এই সমস্ত তাদের প্রচারের মধ্যে কিছু কিছু সরল মনা লোক এই সমস্ত তাদের এই অযৌক্তিক কর্মকাণ্ডের মধ্যে সরল মনা লোকগুলা দুঃখার মধ্যে পড়ে গিয়ে তাদের ইমানটাকে নষ্ট করে দিতেছে। বলুন নাউজুবিল্লাহ। এর জন্য
যদি সূক্ষ্মভাবে বিবেচনা করেন তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বাংলাদেশ বহির্বিশ্বে যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়তের যারাই আছেন, আলেমরাই আছেন, ভালো ভালো স্কলাররা আছেন, বক্তারা আছেন, যদি সুন্নিয়তের আলোচনা সম্মান, নবী পাকের সম্মান আজমতের আলোচনা তারা না করতেন, তাইলে একসময় এই সমস্ত তথাকথিত আহলে হাদিস তাদের এজেন্ডা তারা একসময় বাস্তবায়ন করে ফেলবে, ঠিক কিনা? এর জন্য তারা বলে কিছু আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটাকে সমর্থন করি না। কিছু লোক আছে তারা বলে মাজার পূজারি, তারা বলে কি মাজার পূজারি, সুন্নিয়তের কিছু লোক নাকি মাজারে পূজা করে, সেজদা দেয়, ঈদ করে, সেই করে। এটার বিরুদ্ধে আমরাও সব সময় আওয়াজ তুলি। আমরা মাজার কোনোদিন পূজা করি নাই, আমরা মাজার পূজার পক্ষে নয়, আমরা মাজার পূজার বিপক্ষে আমাদের সব সময় অবস্থান। তবে আমরা মাজার জিয়ারতের পক্ষে, বলুন ঠিক কিনা? আমরা মাজার জিয়ারতের পক্ষে, ওলিয়া উলিয়াদের সম্মান আজমতের পক্ষে, নবী পাকের সম্মান আজমতের পক্ষে। আমরা মাজার পূজারিতে আমরাও বিশ্বাস নেই যে মাজার দিয়ে সেজদা দিবেন, এটার পক্ষে আমরাও কখনো না, কোনো সময়ই নাই, আমরা তাকে সমর্থনও করি না সবকে। কিন্তু আফসোস হয় যখন তোমরা ইহুদিদের পয়সাকে, ডলারকে, পাউন্ডকে তোমরা এই জমিনের মধ্যে 90-95% মুসলমানদের দেশে তোমরা নবী পাকের সম্মান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য মন গড়া হাদিস তোমরা বলে দিয়ে এজেন্টটা ইহুদিদের এজেন্টটা তোমরা বাস্তবায়ন করতে চাও ডলার খেয়ে, এটা কোনোদিন পশ্চিম কালেও তোমাদের সম্ভব হবে না। মানুষ সচেতন, বিবেকবান মানুষ সব কিছু বিশ্লেষণ করে। কিন্তু এই সমস্ত শেখদের ভক্তবিন্দু আমি দেখেছি প্রবাসে, ইউরোপে প্রায় লোকজন তাদের ভক্তবিন্দু, আমি অবাক হই, আশ্চর্য হলাম। এই শেখ আহমদুল্লাহ নবী পাকের নবুয়তের 40 বছর পর থেকে সে নবী পাকের কি জীবন জিন্দগি, নবী পাকের জীবন জিন্দগিকে স্বীকার করে, এর আগের জীবন জিন্দগিকে সে স্বীকার করে না, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অস্বীকার করেছে। আল্লাহ পাক যেন তাকে সমুজ দান করেন, তাকে হেদায়েত দান করেন, সঠিক পথে কোরআন হাদিসের আলোকে জীবন যেন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করেন, সবাই বলেন আমিন। কারণ নবী পাকের সম্মান আজমতকে খাটো করে দেখার কারো সুযোগ নাই। নবুয়তের এই যে এটাও তো সম্মান আজমতের মধ্যেই পড়ে। আমরা যদি বলি যে 40 বছর বয়সে নবী পাককে নবুয়তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর পূর্বের জিন্দেগির কোনো মূল্য ছিল না, তার পূর্বের জিন্দেগিকে অস্বীকার যদি কেউ করে তাইলে সেটা তার সঙ্গে সঙ্গে তার ইমানটা চলে যাবে, বলুন নাউজুবিল্লাহ। এর জন্য ইমানের পূর্ব শর্ত নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।